সামনে সেই টিকটক হচ্ছে, আরে ওঠে কেন, বসে থাকেন, সমস্যা কি? তো এই যে চলে আসলাম হাসাইগাড়ি বিলে। এখান থেকে শুরু হচ্ছে হাসাইগাড়ি বিল। সামনে এইটাই হচ্ছে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। যদিও আমরা যাচ্ছিলাম হাসাইগাড়ি বিলে, কিন্তু ভাবলাম একটু রাজবাড়ি থেকে ঘুরেই আসি। নওগাঁর ঐতিহ্যবাহী একটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইটা। এখন যাচ্ছি আক্কেলপুর থেকে তিলকপুরের দিকে, তিলকপুর থেকে সান্তাহার, সান্তাহার থেকে নওগাঁ সদর, দেন নওগাঁ সদর থেকে হাসাইগাড়ি বিল। এইটাই হচ্ছে আপাতত আজকের রুট প্ল্যান। অনেক দিন পরে মাটির বাড়ি দেখলাম। মাটির বাড়ি এখন তেমন একটা দেখাই যায় না। মনে হচ্ছে না যে কোনো পাহাড়ি এলাকায় আসছি, কিন্তু এটা কোনো পাহাড় না, এটা হচ্ছে একটা ইট ভাটা। তো অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে হাসাইগাড়ি যাব, কিন্তু সময় হচ্ছিল না। তো অবশেষে আজকে যাচ্ছি ফাইনালি সেই হাসাইগাড়ি বিলে। আর এখন আমরা আছি, এটা হচ্ছে পাগার মাথায়, জয়পুরহাট পাগার মাথায়। তো এই ভিডিওতে থাকছে জয়পুরহাট টু হাসাইগাড়ি মোটো ভ্লগ। তো চলেন ভ্লগটা শুরু করা যাক। চলেন ভিডিওটা শুরু করা যাক, জয়পুরহাট থেকে হাসাইগাড়ি মোটো ভ্লগ। ভিডিওটা শুরু করছিলাম জয়পুরহাট পাগার মাথা থেকে, এখন চলে আসলাম হচ্ছে আক্কেলপুরে। এটা আক্কেলপুর রেলগেট ছিল। এখন যাচ্ছি আক্কেলপুর থেকে তিলকপুরের দিকে, তিলকপুর থেকে সান্তাহার, সান্তাহার থেকে নওগাঁ সদর, দেন নওগাঁ সদর থেকে হাসাইগাড়ি বিল। এইটাই হচ্ছে আপাতত আজকের রুট প্ল্যান। অনেক দিন পরে মাটির বাড়ি দেখলাম। মাটির বাড়ি এখন তেমন একটা দেখাই যায় না। এই যে এইদিকে মোটামুটি বেশ কয়েকটা বাড়ি আছে মাটির। চলে আসলাম তিলকপুর বাজারে, সামনে হচ্ছে তিলকপুর বাজার। এটা হচ্ছে তিলকপুর রেল গেট। এই যে লেখা রেলপথ। এখান থেকে ডান দিকে হচ্ছে আক্কেলপুর, আর বাম দিকে হচ্ছে সান্তাহার। তো এখন আমরা ক্রস করে যাচ্ছি তিলকপুর বাজার। আক্কেলপুর উপজেলা পরিষদ, এইটা হচ্ছে সাতিয়ান গ্রাম, এটা বগুড়ার আদমদিঘির মধ্যে। কাজী অফিস, কারো লাগলে কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিওতে হয়তো বা নাম্বার সহ উঠছে। দাঁড়া 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 দাঁড়া, এখান থেকে রাইডার চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে নওগাঁ বগুড়া হাইওয়ে, বশিপুর মোড় বলে এটা সম্ভবত। এটা হচ্ছে সান্তাহার বশিপুর মোড়। আর এই যে এটা হচ্ছে রানীনগর সান্তাহার আত্রাই সড়ক। আর আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ সদরের দিকে। নওগাঁ সদর থেকে হাসাইগাড়ি বিলে যাব। হাসাইগাড়ি বিলের দূরত্ব হচ্ছে নওগাঁ থেকে 8 কিলোমিটারের মতো, 2-1 কিলো কম বেশি হইতে পারে। তো চলে আসলাম নওগাঁ সদরে। সামনে হচ্ছে নওগাঁ বড় ব্রিজ বা লর্ড লিটন ব্রিজ যেটা বলে, নওগাঁর ঐতিহ্যবাহী একটা ব্রিজ। এই যে এইটাই হচ্ছে লর্ড লিটন ব্রিজ, আর নিচের নদীটা হচ্ছে ছোট যমুনা নদী। এইটা নওগাঁর ঐতিহ্যবাহী একটা ব্রিজ। আর এই বড় ব্রিজের এই জায়গাটায় সবসময় এত জ্যাম লেগে থাকে, আজকেও তার ব্যতিক্রম না। আজকে প্রচুর জ্যাম, প্রচুর। এই যে কি পরিমাণ জ্যাম, কি একটা অবস্থা নওগাঁ শহরের। এখানে মনে হয় বাম দিকে ঘুরতে হবে। ওই যে মোটো ব্লগার, ওটা ইকেন ছিল। আঙ্কেল দুবলহাটির রাস্তা কি এইটাই? দুবলহাটির রাস্তা কি এইটাই? ওখান থেকে ডান দিকে? আচ্ছা ঠিক আছে। তো সামনে থেকে গোস্তহাটি মোড় যে বলে, ওখান থেকে ডান দিকে যেতে হবে। আর এই গোস্তহাটি মোড় হচ্ছে এই রাস্তায় একদম দুবলহাটি এবং হাসাইগাড়ি বিলে চলে গেছে।
এখান থেকে হচ্ছে 5 কিলো পরে দুবলহাটি রাজবাড়ি, আর দুবলহাটি থেকে হাসাইগাড়ি বিলের দূরত্ব হচ্ছে 3-4 কিলোমিটার। যদিও বা এখনো হাসাইগাড়ি পাই নাই আমরা, কিন্তু এই যে এখান থেকে হাসাইগাড়ি বিলের একটু করে ফিল পাওয়া যাচ্ছে। বর্ষার সিজনে পুরোটাই পানিতে ভরা ছিল, এখন শুকিয়ে গেছে। আমরা আসতে চাইছিলাম বর্ষার সিজনেই, কিন্তু সময় হচ্ছিল না, আসবো আসবো বলে আসা হয়নি। আজকে আসলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই তো মনে হয় শ্যুট নিচ্ছে ফোন দিয়ে। সেই হাসাই গাড়িতে আসলামই, কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পর। এই যিনি হচ্ছেন আব্দুল জলিল। এখানে এটা কোনো রেস্টুরেন্ট নাকি? পানির উপরে এই যে, তাই মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট ছিল হয়তো আগে, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। বর্ষার সিজনে অনেক মানুষ ঘুরতে আসতো এইদিকে, এই জায়গায় অথবা সামনে হাসাইগাড়ি বিলে। পানি শুকিয়ে গেছে, আর নৌকাও মনে হয় এখন আর চলে না, যার কারণে হয়তো মানুষ তেমন একটা ঘুরতে আসে না। কিন্তু গেলে বুঝতে পারবো কি অবস্থা। এখানে তো পানি একদম শুকিয়ে গেছে, ওইদিকে এখন কি অবস্থা এটা বলা যাচ্ছে না এখনো। যদি এইরকমই অবস্থা হয়, পুরো পানি শুকিয়ে যায় বিলের, তাহলে বিলের সৌন্দর্য আর দেখাতে পারলাম না আপনাদের এবছরের মতো। কারণ যখন বিলে পানি ছিল তখন হচ্ছে আসবো আসবো বলে আসা হয় নাই, আসতে পারি নাই আর কি। চলেন দেখি কি অবস্থা, গেলেই বুঝতে পারবো যে বিলের পানি কি শুকিয়ে গেছে নাকি আছে এখনো। আমার মনে হচ্ছে শুকিয়ে গেছে, কারণ প্রায় শীতকাল পড়ে গেছে, এতদিন বিলে পানি থাকার কথা না। গেলেই বুঝতে পারবো, চলেন। এই যে সামনে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে দুবলহাটি রাজবাড়ি। একটু দাঁড়াই, যদিও বা যাচ্ছিলাম হাসাইগাড়ি বিলে, কিন্তু একটু রাজবাড়ি থেকে ঘুরেই আসি। সামনে এইটাই হচ্ছে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। নওগাঁর ঐতিহ্যবাহী একটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইটা। সামনে একটা কূপ আছে, আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আর এই হচ্ছে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি। যাচ্ছিলাম হচ্ছে হাসাইগাড়ি বিলে, তো রাস্তার মাঝেই হচ্ছে দুবলহাটি রাজবাড়ি পড়ে, যার কারণে একটু রাজবাড়ি থেকে ঘুরে আসলাম। আর এই দুবলহাটি রাজবাড়ি থেকে 3-4 কিলো দূরেই হচ্ছে হাসাইগাড়ি বিল। এখন আমরা যাচ্ছি হাসাইগাড়ি বিলের দিকেই। তো এই যে চলে আসলাম হাসাইগাড়ি বিলে, এখান থেকে শুরু হচ্ছে হাসাইগাড়ি বিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন বিলে কোনো পানি নেই, বিল একদমই শুকনো। এইটাই আফসোস যে রাইট টাইমে আমরা আসতে পারি নাই। এই যে পুরো বিল এখন শুকিয়ে গেছে। আগে খুব সুন্দর একটা ভাইব ছিল এই জায়গায়, বিলে একদম কানায় কানায় পূর্ণ ছিল পানিতে। সেই এই যে এই পাশে একটু করে পানি আছে, কিন্তু আগের মতো এখন আর নৌকা চলে না মনে হচ্ছে বিলে। নাইস একটা ভিউ, নাইস। ইস, কতদিন থেকে প্ল্যান করতেছিলাম যে হাসাইগাড়ি বিলে আসবো, সেই আসলাম, কিন্তু বিলের পানি শুকিয়ে যাওয়ার পর। ভরা মৌসুমে আসলে খুব মজা হতো, একদম পুরো কানায় কানায়
ভরা ছিল পানিতে। এই যে এখন অনেক ভাই ব্রাদার আসছে ঘুরতে। এই যে এখন একটা নৌকা আছে, কিন্তু মনে হয় এখন আর কোনো পর্যটক আসে না, নৌকাও ভাড়া নেয় না কেউ। ওই যে এখানে একটা হিজল গাছ আছে। ইস প্রীতম, এখন আফসোস হচ্ছে রে, যখন পানি ভরা ছিল তখন আসলে সেই মজা হতো, সেই আসলাম আমরা হাসাইগাড়ি বিলে, কিন্তু আফসোস যে বিল শুকিয়ে যাবার পর। এই যে এখানে টিকটক হচ্ছে মনে হয়। এখনো দুই একটা নৌকা আছে, কিন্তু এগুলো ভাড়া হয়তো বা নেয় না এখন আর কেউ, কারণ বিলে পানি নাই, এখন আর তেমন মজা হবে না নৌকায় উঠে। ইস এখন আফসোস হচ্ছে রে ঘুরতে এসে, সেই তো আসলাম কিন্তু বিল শুকিয়ে যাওয়ার পর। ওই যে সামনে টিকটক হচ্ছে প্রীতম, দেখ সামনে সেই টিকটক হচ্ছে। আরে ওঠে কেন, বসে থাকেন, সমস্যা কি? আমরা তো ডিস্টার্ব করবো না, চুপচাপ চলে যাবো, আপনারা টিকটক কন্টিনিউ করেন, সমস্যা নাই। চল একদম লাস্ট, একদম শেষ থেকে ঘুরে আসি, কত দূর পর্যন্ত এই বিলের সৌন্দর্য দেখতে পারি দেখি। ইস সেই আসলাম হাসাইগাড়ি বিলে, কিন্তু অফ সিজনে, যখন এসে কোনো মজাই নাই। ওই যে সামনে ব্রিজ থেকে ঘুরে আসবো, এখান থেকে বিল হচ্ছে শেষ আর কি। নিচে এটা কি জানি নদী, কি নদী বলা যাচ্ছে না, আর যাবো না, এখান থেকেই শেষ। এই ছিল হচ্ছে জয়পুরহাট টু হাসাইগাড়ি মোটো ভ্লগ। তো আর ভিডিওটা বড় করব না, এখান থেকে ভিডিওটা শেষ করে দিই। ওই যে নিচে নৌকা আছে রে, দেখা যাচ্ছে। এই যে এই পাশে হচ্ছে দুইটা নৌকা আছে, একসময় হয়তো ওইগুলো ভাড়া দেওয়া হতো। এই যে এখানে দুইটা নৌকা ডুবিয়ে রাখছে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করে দেই। এই ছিল জয়পুরহাট টু হাসাইগাড়ি মোটো ভ্লগ। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো টাটা।